কেষ্ট না থাকলে শতাব্দী রায় জিততে পারতো না 2009। লিখে নিন। লিখে নিন। তো এই যে আজকে যত অভিযোগ, সমস্ত অভিযোগগুলো মিথ্যে কথা। শেল্টার চাই। এই যে যারা গেছে তাদেরকে জিজ্ঞেস করুন তো যে আপনার কনস্টিটিউয়েন্সিতে এত ছেলে অ্যারেস্ট হয়েছে, তাদের পাশে দাঁড়িয়েছেন কিনা? তাদের বেল নেওয়ার জন্য চেষ্টা করেছেন কিনা? তাদের যে জিজ্ঞেস করুন তো এত ছেলে ঘরছাড়া হয়ে রয়েছে, তাদের পাশে গেছেন কিনা? একটা এমপি এদের মধ্যে নিজের কনস্টিটিউয়েন্সিতে ঘোরেনি, একটা। দায়িত্ব কর্মীদের কিচ্ছু নেয়নি এরা শুধু নিজেদের কথা ভেবেছে, আর কিচ্ছু না। আর দিল্লির বড় বড় ফ্ল্যাট আর বড় বড় বাংলোতে বসে রয়েছে, এখান থেকে বড় বড় কথা বলে যাচ্ছে। এরা তৃণমূল কংগ্রেসের ওয়ার্কারদের সঙ্গে বিট্রে করেছে। আপনার অভিযোগ 4th মের আগে আছে, ঠিক আছে। 4th মের পর যে ওয়ার্কাররা যারা মার খাচ্ছে, কোনখানে শর্মিলা সরকার যে গেছে এটা আমাকে বলে দিন তো। আরজিকর ইস্যু নিয়ে বলছেন 2 ডাক্তার কাকলি ঘোষ আর শর্মিলা সরকার, আপনারা কবে রাস্তায় নেমেছিলেন এই আরজিকরের জন্য বলে দিন। আরজিকরের জন্য আমি মিছিলে হেঁটেছিলাম। অভয়ের মৃত্যু অত্যন্ত দুঃখের, কিন্তু অভয়ের মৃত্যুকে কাকিমাও পলিটিক্স, ওকে নিয়ে পলিটিক্স করলো, আর আমাদের এখনকার এমপি গুলো পলিটিক্স করলো। আরজিকরের সময় শর্মিলা সরকার আমাকে ফোন করেছিল, দাদা একটু এটা নিয়ে একটু ভাবনা চিন্তা করলে হয় না? আমরা এসো না, তুমি যাও দিদির সঙ্গে কথা বলো। না, আমি আরজিকরের স্টুডেন্ট। আমরা ভেরি গুড, তুমি যদি রিজলভ করতে পারো করো, এসো দিদির সঙ্গে কথা বলো। না না বাবা, দিদির সঙ্গে কথা বলবো না। না না বাবা, দিদির সঙ্গে কথা বলবো না। তাহলে আরজি করে অন্যায় হয়েছে আমরা জানি, আর পশ্চিমবঙ্গ পুলিশ যাকে একজনকে অ্যারেস্ট করেছিল সেই দোষী সাব্যস্ত হয়েছে সিবিআই নেওয়ার পরও। এই যে একটা নতুন মন্ত্রিসভা আসার পর কি একটা সিট ফিট তৈরি করলো, সবাই বললো আরজি করে সব আবার সব বেরোবে। কোর্টে এসে অ্যাপ্লিকেশন করলো ম্যাডাম দেবনাথ, মানে কাকিমা, বিখ্যাত কাকিমা এখন পশ্চিমবাংলার, দিয়ে বললো এই এই লোক ইনভলভ রয়েছে। কোর্টে তার হিয়ারিং হলো। সিবিআই এসে কি বললো যে আমাদের কাছে কোনো এভিডেন্স নেই যে এই লোকগুলো ইনভলভ রয়েছে। কে সমালোচনা করছে সিবিআই? সিবিআই সমালোচনা করছে কাকিমা আর কাকু। ভাই, যদি কেউ করে থাকে, আপনি যদি জানেন যে এই লোকটা করেছে, নিজের টিআরপি বাড়ানোর জন্য নয়, যান যে প্রমাণ দিন। আমি কাকলি গোষ্ঠীতে আর শর্মিলা সরকারকে চ্যালেঞ্জ করছি, যদি হিম্মত থাকে যা যা হয়েছে যান সিবিআই এর কাছে, বলুন আপনি, এভিডেন্স দিন। বক্তৃতাতে হবে না, সেন্টিমেন্ট কুড়ানোর জন্য কথা বলবেন না। ইউ হ্যাভ ফেল টু ডিসচার্জ ইউর ডিউটিজ অ্যাজ এ ডক্টর। তুমি রাস্তাতেও আসনি, তাদের পাশে দাঁড়াওনি। তুমি প্রতিবাদ করনি সেই দিন, এটা অন্যায়, প্রতিবাদ করনি। আমি প্রতিবাদ করেছি বলে মিছিলে হেঁটেছি। তুমি প্রতিবাদ পর্যন্ত করনি, তুমি রাস্তায় মানুষের সঙ্গে নামনি, তুমি সেদিন বলনি মমতা ব্যানার্জি বিচার চাই। আজকে আরজিকর ইস্যুকে সঙ্গে নিয়ে মানুষের সিম্প্যাথি করানোর জন্য ওনারা এখন ঝাঁপিয়ে পড়েছেন। সবই আফটার থট।
এবং বিজেপি পর্যন্ত সেদিনকে অভয়ের পাশে দাঁড়ায়নি। সেদিনকে যারা এসেছিল অভয়ের মা বাবা অমিত শাহের সঙ্গে দেখা করতে, অমিত শাহ দেখা করেননি। নরেন্দ্র মোদী দেখা করেননি। তাদের পাশে দাঁড়ায়নি। 2026-এ হয়তো অভয়ের মাকে ক্যান্ডিডেট করে জিততে পারে, কিন্তু সেই দিন দাঁড়ায়নি। প্রশ্নটা হচ্ছে সেই দিনের কথা, প্রশ্নটা আজকের কথা নয়। আজকে সেই ঘটনা নিয়ে অনেকে অনেক কিছু বলতে পারে। কাকলি ঘোষরা নিজে চিঠি দিয়ে বলেছিল আমি পার্টির সব পোস্ট থেকে রিজাইন করছি। পার্টির দেওয়া পোস্ট তো চিফ হুইপ, সেটাও তো তাহলে রিজাইন করা। চিফ হুইপ অ্যাপয়েন্ট করে পার্টি, পার্লামেন্টারি পোস্ট নয়। তাহলে উনিই তো বলেছেন সব পোস্ট থেকে করেছি, তাহলে আজকে কি করে বলছেন উনি চিফ হুইপ? আর Mei 2026 চেয়ারপারসন মমতা ব্যানার্জি মাননীয় স্পিকারকে জানিয়ে দিয়েছেন যে কল্যাণ ব্যানার্জি ইজ অ্যাপয়েন্টেড অ্যাজ চিফ হুইপ, এবং সেই চিঠি রিসিভড 29 May 2026। চিফ হুইপের কাজ কি? হ্যালো ম্যাডাম প্লিজ, চিফ হুইপের কাজ কি? চিফ হুইপের কাজ হচ্ছে পার্লামেন্টের ভেতরে পার্টি যে ডিসিশন নেবে সেটাকে ইমপ্লিমেন্ট করা। চিফ হুইপের আর কোনো কাজ নেই। চিফ হুইপের কাজ যদি পার্লামেন্টে পার্টির ডিসিশনকে ইমপ্লিমেন্ট করা, তাহলে যিনি চিফ হুইপ হিসেবে ক্লেম করছেন সে পার্টির বিরুদ্ধে কি করে কথা বলছে? প্লিজ, তাহলে এনারা কিচ্ছু জানেন না, জানতে হবে। এবং যখন উনি চিফ হুইপ ছিলেন এবং শতাব্দী রায় যখন মানে ডেপুটি স্পিকার, যখন হাউস চলেছে, ডেপুটি লিডার হাউস চলেছে, সেই সময় হাউসে এমন কিছু পরিস্থিতি হয়েছে যে ডিসিশন নিতে হবে। আমি বসে আমি যে বলি যে তোমাদের ডিসিশন কি, আমাদের কাছে কোনো ইনস্ট্রাকশন নেই।